আচ্ছা, দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা তো, হ্যালো, হ্যালো। জি, শুনতে পাচ্ছি। ওকে। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো অলটা শিফট, তারপরে আমরা এটা ধরে যেটা করব, এই দেখেন এরকম যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে যেন না যায়, সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে। এটা যেন সোজা হয়, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এবং কি এটা আমরা এখানে আর একটা পার্ট আনলাম তো আমাদের কন্ট্রোল ধরে এইভাবে আমরা এটা সোজা করে। আচ্ছা, এটা ডিলিট করি। এটা সোজা হয় নাই। আচ্ছা, কে সাউন্ড করছেন? সাউন্ড গুলো মিউট করুন প্লিজ। সাউন্ডটা একদম মিউট করুন। আচ্ছা, এটা দিলাম, আরো একটু ছোট করি। হুম, এবার এটা ডুপ্লিকেট করি। এরপরে এখানে আনি। আর মাঝখানে আমরা যেটা করবো, মাঝখানে এরকম একটা শেপ দিয়ে দিব একদম ছোট করে। তো এই শেপটার আবার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা এটা দিয়ে দিই। তো এখন এখান থেকে পুরো বসে দিই। আমাদের এগুলা একটু বেশি ছোট হয়ে গেছে। আর একটু বড় করতে হবে। শিখে একটু বড় করে দিই। এটা একটু বড় করে দিই। তারপর আমরা যেটা করবো, এই দুইটাকে ধরে একটু এদিকে নিয়ে আসবো। এরো চাইবা এদিকে, অথবা আমরা এদিকে নিয়ে আসি। ওকে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমাদের একটা শেপ আনবো। হ্যাঁ, সেটা কি শেপ? একটা রাউন্ড শেপ আনবো। রাউন্ড শেপটা কোথায় পাবো? ধরেন এখান থেকে। এখান থেকে ধরে এদিকে আনি। আবার এটার উপরে নিই। নিয়ে এটা আমরা ধরেন এখানে দিই। দিয়ে এটার উপরে একটা টেক্সট লিখবো। তো এটারে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটা ধরে এখানে নিয়ে আসি। নিয়ে এসে এটার আগে লিখি। আবার আহ, এবারে এটাকে আমরা আহ, দিয়ে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে সার্ভিস। তো আমরা এখান থেকে হ্যান্ড আইকন দেখি, হ্যান্ড আইকন আছে কিনা। এটা আছে। তাহলে হ্যান্ড আইকনে আমরা দেখি এখান থেকে আরো, হ্যাঁ, আমরা চাচ্ছি। আচ্ছা, দেখি আরো এর থেকে ভালো পাওয়া যায় কিনা। চাচ্ছি এই কালারের মধ্যে যদি কোনো হ্যান্ড হয় তাহলে একটু ভালো হতো। এটার মধ্যে তাহলে কালার কম্বিনেশনটা আমাদের ঠিক থাকতো। তো এখন ধরেন এটা নিলাম। তো এটা নিয়ে ছোট করি। করার পরে এটা কালারটা চেঞ্জ করে এটা করে দিই। বাস হয়ে গেল আমাদের এটা। তো এখন এই যে দেখেন, আমার যে এল আছে, এল এর সাথে কালার কম্বিনেশন যেন ঠিকঠাক, অ্যালাইনমেন্ট যেন ঠিকঠাক। তো এটারে আমি আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এখান থেকে টেনে এখানে আনি। আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আবার এখানে আমি। তারপরে এখান থেকে ধরেন এইভাবে দিলাম আর কি কয়েকটা। আবার এগুলোরে আবার অ্যালাইনমেন্ট করে নিই। যেন অ্যালাইনমেন্টের দিতে করি।
সবগুলো সমান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার সার্ভিস সার্ভিস না দিয়ে আমরা এখানে দিই যেহেতু একটা আইটি প্রতিষ্ঠান, তো আমাদের এখানে একটা দিই কোর্স আছে। তাহলে এটাকে এটা এখানে আমি আনার পরে এটা কালার সাদা, তো সাদাটা আমরা চেঞ্জ করতে হবে কালার। এখান থেকে গিয়ে কি কালার দেওয়া যায়, ব্ল্যাক দিই, ব্ল্যাক। ওকে, ব্ল্যাকে আমরা এখানে লিখবো গ্রাফিক গ্রাফিক ডিজাইন লিখলাম, এটাতে ঠিক এই সুন্দর বসে। ঠিক আছে, এরপরে ডিলিট করি, এরপরে নিচে নিয়ে আসি। এখন এই যে এগুলা লিখতেছি, হ্যাঁ, এগুলাও কিন্তু এটা আম, এগুলো সবগুলো সমান যেন থাকে। তাহলে এখানে লিখলাম web design, তারপরে হচ্ছে এটা করে দিই, তারপর ডিজাইন ডিজিটাল মার্কেটিং, তারপর web design, এটা দিতে পারি, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিতে পারি, মানে কয়েকটা দিলাম আর কি। এখন এগুলো অ্যালাইন হয়েছে কিনা বা ঠিকভাবে করছে কিনা এটা বোঝার জন্য আমরা কি করবো, পজিশনে দেবো। পজিশনে যে কি করবো, সরি, আবার এখানে বাট এটা দিলাম। এখন এটা দেওয়ার পরে আমাদের আরেকটা জিনিস দেখতে আসছে কিনা, একদম এখন দেখতেছে, ঠিক আছে? এবং কি এই আঙ্গুলের বরাবর হয়েছে কিনা এটা মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে? এইভাবে দিশা দিশা ডিজাইনটা করতে হবে। ওকে, তাহলে আমাদের এই পিঠ হলো, কিন্তু এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে এই যে শেপটা দিছি, এই শেপটা আগে আনলক করি, এটাকে আরেকটা শেপ বানাইতে হবে। তাহলে এইভাবে দিলাম, এবং কি পরের যে শেপটা আছে এই পরের শেপটা কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে, এটা দিতে হবে, তাহলে ওই শেপ স্ট্রোকটা পাওয়া যাবে, স্ট্রোক। ওকে, তাহলে আমাদের মোটামুটি দুই পিঠে হয়ে গেল। এখন আমরা কি দিব, সেভ। ওকে, এবার দেখেন, এই হলো ফ্রন্ট পিট আমার, এই হলো ব্যাক পিট। এবার দুইটাকেই আমরা কি করব, সেভ করব, মানে ডাউনলোড করব। এখান থেকে গেলাম, যাওয়ার পরে এখন আমরা করে আছে এটা, করে আমরা ডাউনলোড করব। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে download করতে নিচে নিচে গিয়ে এ4 এর মধ্যেই সেভ করি। তো তারপরে এটা যেহেতু ফ্রি আমাদের, এখানে যাব, যাওয়ার পরে আমরা কি করবো, এই যে ডাউনলোড, ডাউনলোড শুরু হয়ে গেছে, পিডিএফ স্ট্যান্ডার্ড মোডে সেভ হচ্ছে। এই যে পিডিএফ মোডে সেভ হয়ে গেল। তারপর আমরা এখানে যাই, যে এই দেখেন, এই হচ্ছে আমাদের ডিজাইনটা, কিন্তু আমরা এখানে পিডিএফ মোডে মানে এখন দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? এখন হয়তো আপনারা বলতে পারেন তাহলে এটা কি, এ- হ্যাঁ বলেন, এটাকে জেপিজি জেপিজি করা যাবে না? জেপিজিতে করা যাবে কিনা, হ্যাঁ সেটা বলতেছে। এখন আমাদের ডিজাইনটা জেপিজি মোডে মানে সেভ,
ডাউনলোড আমরা করতে পারবো। তো এখানে যাই, এখান থেকে পিডিএফটা দেওয়া আছে, বাট আমরা চাচ্ছি জেপিজি মোডে সেভ করার জন্য। তো এই যে পারচুজ ইউনিয়ন, এটা বলতেছে যদি আমরা পারচুজ করি তাহলে মানে করতে পারবো, অন্যথায় তারা যেটা মানে দিচ্ছে সেটা আমাদের রাখতে হবে। আচ্ছা, এখন এটারে আমরা ডাবল ক্লিক করে আবার এডিটেবল ফাইলে চলে যাবে। ডাবল ক্লিক করলেই ওখানে যেতে পারবো। এই যে গেলাম, এটা আসুক এই ডিজাইনটা। এবার আমরা যেটা করবো সেটা হলো এখান থেকে যদি এই দেখছেন, এখানে গেলে আমাদের তখন কিন্তু পিডিএফ শুধু মানে ডাউনলোড করতে দিচ্ছে না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমাদের একটা সহজ বুদ্ধি আছে। যেহেতু তারা এইভাবে আমাদেরকে দিচ্ছে না, তো আমরা করব কি? আমরা যেটা করব সেটা হলো এটার সামনে আনি, এনে এই যে প্রিন্ট স্ক্রিনে যে আমরা ঠিক এই বরাবর থেকে এটা কেটে নিই। যেহেতু আমরা এখন লাইসেন্স কপি মানে কিনা নাই, এখন কি করব? আমরা তো মানে এত কষ্ট করে করছে, এখন এটা যদি পোস্ট না দিতে পারি তাহলে আমাদের তো মানে কি হলো না। এই যে এই দাগটা বরাবর এটা নিয়ে আসবে, নিয়ে এসে এই যে সেভ, সেভ দিয়ে জেপিইজি, তাহলে এটা কার্ড পার্ট 1। এবার যাবো নিচে, নিচে গিয়ে ঠিক এখান থেকে প্রিন্ট স্ক্রিন, আপনারা ওই যে স্ক্রিনশট তো দিতে পারেন তাই না? মোবাইলে স্ক্রিনশট দিয়ে এটারে এই যে ক্রপ করে নিবেন, ঠিক আছে? আর ল্যাপটপে যারা কাজ করবেন এই যে আমার মতো স্ক্রিনশট দিয়ে নিবেন। এগুলোও কিন্তু শিক্ষার একটা অংশ, বুঝছেন? এটা এরকম যদি একটা পর্যায়ে পড়েন তাহলে আপনি কিভাবে এটারে আহ, নিজের ফোনে বা ডিভাইসে আপনি কি নিবেন। এই দেখেন আমার এটি কিন্তু যে বিচি মোডে হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এখানে একটা কথা হইতে পারে, কিন্তু আপনারা যদিও বলেন, কিন্তু এখানে দেখেন এই কালারটা আর এই যে তার মানে টি শার্টের কালারটা কিন্তু ম্যাচ আছে। যদি আপনি বলেন যে এই কালারটা তো পুরো ডিজাইনের মধ্যে দেখতেছি না, এটা আনলেন করতে, এই লোগোর মধ্যে কিন্তু আছে এই ডিজাইনটা, ঠিক আছে? এমন মানে কালার দিতে হবে যে এটা ডিজাইনের কোথাও না কোথাও কালারটা আছে, কিন্তু এমন দিতে দেওয়া যাবে না যেটা এই ডিজাইনের একদম মানে কাপড় চোপড় বলেন বা কোনো শেপ বলেন বা আইকন বলেন, হ্যাঁ, কোনো কিছুতেই নেই, কিন্তু ওই কালারটাই একটা আয়না বসাই দিয়েছেন, মানে ওইটা তাহলে ম্যাচ করবে না। কালার কম্বিনেশন বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে পারবেন এরকম নিজের থেকে ডিজাইন গুলো ক্রিয়েট করতে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে প্রতিদিন চেষ্টা করবেন অন্তত 2টা করে করার জন্য, কইরা এগুলা ডিভাইসে যে সেভ করবেন। হ্যাঁ, ধরেন আজকে ক্লাস হয়েছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আবার শুক্রবারের ক্লাস। হ্যাঁ, তাহলে এই 4 দিনে মিনিমাম চেষ্টা করবেন 8 থেকে 10টা ডিজাইন মনে করেন করার জন্য। তাহলে দেখবেন যে আপনি একদম ডিজাইনে মোটামুটি একদম ভালো একটা স্কিল উঠে গেছে। এবং কি আমি এই যে যেরকম দিছি আপনারা আরো ভালো করার চেষ্টা করবেন। আমি তো সময়ের অভাবে মনে করেন আপনার বেশি ভালো করে করতে পারলাম না, সময় নিয়ে করলে আরো অনেক ভালো করা যাবে। এখানে অনেক এলিমেন্ট আছে, এলিমেন্ট গুলো ইউজ করবেন, ভালোভাবে শেপ গুলো আনবেন, তারপরে ওই যে আপনার গ্রেডিয়েন্ট কালার দিবেন, ঠিক আছে? কাজ করলে কিন্তু আপনি অনেক ভালো ভালো ভাবে কাজ করতে পারবেন, মেধা খাটাইতে হইব, এখানে সবই আছে। নিয়ে আপনি কোনটারে কোন ভাবে করবেন এটা হলো আপনার উপরে নির্ভর করবে, ঠিক আছে? নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। বুঝতে পারছেন সবাই? ভাইয়া কার্ডের অরিজিনাল মাপটা যেন কত বলছিলেন?
3.25 আর 2.25, মানে আচ্ছা হাইট ধন্যবাদ। হাইট হবে 2.25, আর উইড মানে প্রস্থ প্রস্থ হবে আপনার 3.25, আর দৈর্ঘ্য হলো 2.2। ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আর সবাই হোমওয়ার্ক গুলা দিবেন, কারণ কে কি করতেছেন, কতটুকু বুঝছেন বা পারছেন, তাহলে কিন্তু আমি বোঝার কোনো উপায় নেই। নিজে যদি মনে করেন যে আমি নিজে করলাম, নিজে দেখলাম, বা নিজে মনে করেন আচ্ছা দেখে রাখলাম পরে করবো কিনা, করবো নি, এরকম হলে কিন্তু আপনি আগাতে পারবেন না। হ্যাঁ, আপনি দৈনিক যেটা করতেছেন আপনি ডিভাইসে সেভ করবেন অথবা পোস্টে দিবেন, দিয়ে কালকে আরেকটা করছেন ওই পোস্টের মধ্যে এডিট করে, হ্যাঁ, ওইটা আবার মানে দিবেন। ধরেন এই যে আমি আপনাদেরকে দেখা দিই কিভাবে করবেন। ধরেন এই যে আমার পোস্টটা আছে না, এই পোস্টটা, হ্যাঁ, এখন আমি এটা দিছিলাম। এখন যদি এটা আমি এই যে আজকে যে ডিজাইনটা করলাম এটাও আপনাদের সামনে আমি দিয়ে দিই, তাহলে কিভাবে দিব? এই এরপরে হচ্ছে এই যে আপলোডে যাই, আপলোডে গিয়ে যে এখান থেকে আপলোড, আপলোডে গিয়ে তারপরে এই ডিজাইনটাও আমি দিয়ে দিচ্ছি। হুম, এই যে দিয়ে দিলাম, তাহলে এই যে সেভ দিলাম। এখন আগামীকালকে আমি আরো দুইটা ডিজাইন করলাম, ডিজাইন করে মানে সেভ যে রাখছে ওই দুইটাও এরকম এডিট করে আবার আপলোড দিয়ে দিলাম। তাহলে কি মনে করেন একসাথে হলো না সবগুলা ডিজাইন এই সপ্তাহ? এইভাবে আপনারা মনে করেন ই করে দিবেন, মানে জমা এই ইয়ের মতো জমা জমা দিবেন। এরপরে নেক্সট ক্লাসে আপনার তাহলে এক জায়গায় আমি সবগুলো ডিজাইন দেখতে পারবো, দেখে মানে কোথায় ত্রুটি বিচ্যুতি আপনাকে ধরায় দিতে পারবো, ধরায় দিলে ওইটাও আপনারা সংশোধন। গতকালকে যে ইগুলা আপনাদেরকে দিছি আমি, এই যে ভুলগুলা ধরায় দিছি এগুলা সবাই কিন্তু সংশোধন করে ফেলবেন। হ্যাঁ, এগুলা সবাই সংশোধন করবেন, করে এগুলা আবার এই যে যেগুলা মানে ভুল বলছে ওগুলা ডিলিট করে সংশোধন করাগুলা ওগুলা এডিট করে এইভাবে সেভ করে দিবে। বুঝতে পারছেন? তো ঠিক আছে ভাইয়া, আজকে জি। এতটুকুই। সবাই তাহলে কদিন ভালো থাকেন, আল্লাহর রহমতে সবসময় ভালো থাকেন, আর কাজগুলা অবশ্যই করেন। আপনারা যদি সিরিয়াস হন তাহলে কিন্তু আপনারাই বেনিফিটেড হবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।